নেভার শেয়ার ইউর ভিডিও। তুমি আজকে একটি নতুন চ্যানেল খুলেছো, তোমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই, কোনো ভিউস নেই। তুমি কি ভাবো? তুমি ভাবো যে তোমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না আসে তুমি কিভাবে সফল হবে, তুমি কিভাবে তোমার ভিডিওর ভিউস নিয়ে আসবে। তুমি প্রথমে কি করো, এই জন্য তোমার ভিডিওটাকে শেয়ার করো, তোমার চারপাশে যারা আছে সবাইকে তুমি শেয়ার করতে থাকো। অ্যান্ড একটা সময় দেখা যায় যে তোমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউ চলে আসে এবং তুমি মনে করো যে হ্যাঁ তুমি মনে হয় সাকসেস হয়ে যাচ্ছ। অ্যান্ড তুমি একটা সময় দেখতেও পাও যে হ্যাঁ তোমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার চলে আসছে। বাট তুমি ভুল করছো। তুমি যে ভুলটা করছো সেটা হচ্ছে তোমার চ্যানেল কয়েকদিন পরে দেখতে পারবে যে তোমার চ্যানেল ডেড। কারণ হচ্ছে ফার্স্টলি দিস ইজ ফেক হোপ। তুমি ভুল আশা করতেছো, তুমি একজনকে ভুল আশা দিচ্ছ। তুমি যাকে তোমার ভিডিওটাকে শেয়ার করেছো সে তোমার ভিডিওটা দেখে হয়তো তুমি বলেছো তোমার আত্মীয় স্বজন অথবা তোমার ফ্রেন্ড অথবা তোমার পরিচিত কেউ যাকে তুমি বলেছো হ্যাঁ আমার ভিডিওটা দেখো, আমার ভিডিওটা দেখার পরে তুমি একটা লাইক দিও, একটা শেয়ার করো। তুমি যেভাবে বলেছো সে হয়তো তুমি একটা ভিডিও আপলোড করার পরে সাথে সাথে একটা ভিউ হ্যাঁ তোমার দেখতেছে যে হ্যাঁ তুমি একটা ভিডিও আপলোড করেছো, সে একটা লাইক দিচ্ছে, কোথাও শেয়ার করছে, অথবা সে হয়তো কাউকে বলছে যে সাবস্ক্রাইব করো। তো এই যে রিকোয়েস্ট করে সে বললো যে কাউকে সাবস্ক্রাইব করতে, যেই সাবস্ক্রাইবারটা তোমার আসলো সেটা একটা ফেক সাবস্ক্রাইবার বা একটা ডেড সাবস্ক্রাইবার। তো তোমার চ্যানেলে যখন এই ধরনের ডেড সাবস্ক্রাইবার দিয়ে ভরে যাবে তখন তোমার চ্যানেলটা একসময় ডেড চ্যানেলে পরিণত হবে। কজ ইউটিউব সবসময় বলে যে তুমি সবসময় যেটা খেয়াল রাখবে, তোমার সবসময় যেটা মাথায় রাখতে হবে যে সিটিআর অ্যান্ড ওয়াচ টাইম। সিটিআর মিনস ক্লিক থ্রো রেট, তোমার ভিডিওটা কতজন মানুষের সামনে গেল এবং তোমার ভিডিওটা কতজন মানুষ ক্লিক করলো দেখার জন্য, এবং সেই মানুষটা কত সময় ধরে দেখলো, এটার উপর বেস করে তোমার চ্যানেল কি গ্রো হবে কি হবে না সেটা ডিপেন্ড করতেছে। তোমার চ্যানেল যদি এই ক্লিক থ্রু রেটের দিক থেকে পিছিয়ে যায়, তোমার কোনো সাবস্ক্রাইবার অথবা তোমার যেই অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স যদি তোমার ভিডিওতে ক্লিক না করে তাহলে তোমার ভিডিও ডাউন হয়ে যাবে। এবং তোমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবাররা তোমার ভিডিও দেখে অল্প সময় দেখে, দ্যাট মিনস তোমার ভিডিও যদি 5 মিনিটের হয় তারা যদি 1 মিনিটও না দেখে তাহলে কিন্তু তোমার চ্যানেলের অবস্থা 12টা বেজে যাবে। তো সবসময় খেয়াল রাখতে হবে যে ভুল কাউকে বা যে কোনোভাবে যেভাবে ইচ্ছা উল্টাপাল্টা কখনোই খেয়াল খুশি মতো ভিডিও শেয়ার করা যাবে না। একটা নিশ অডিয়েন্স, তোমার একটা লক্ষ্য থাকবে যে তোমার গেমিং বা তোমার নিউজ বা তোমার এন্টারটেইনমেন্ট জাতীয় একটা চ্যানেল যেখানে তুমি অলওয়েজ এন্টারটেইনমেন্ট, অলওয়েজ নিউজ বা অলওয়েজ যে কাজটা করতেছো জাস্ট একই ধরনের লক্ষ্যে তোমার অবিচল থেকে তোমার ভিডিও আপলোড করতে হবে। অ্যান্ড এই একই ধরনের যারা নিউজ পোর্টাল পছন্দ করতেছে বা যারা গেমিং পছন্দ করতেছে বা যারা এন্টারটেইনমেন্ট খুঁজতেছে ইউটিউব প্ল্যাটফর্মে, তো এই ধরনের যারা আছে তুমি টার্গেট করে তাদেরকে ভিডিও শেয়ার করতে পারো। বাট ইচ্ছে মতো খেয়াল খুশি মতো ভিডিও শেয়ার করা যাবে না। তুমি যদি ফেক হোপ দিয়ে কাউকে তোমার সাবস্ক্রাইব বা তোমার চ্যানেলে নিয়ে আসো তারা তোমার জন্য এবং তোমার চ্যানেলের জন্য খারাপ হবে, কারণ তোমার চ্যানেল অচিরেই তাহলে ডেড চ্যানেলে পরিণত হবে। পটেনশিয়াল অডিয়েন্স, যে তোমার পটেনশিয়াল অডিয়েন্স কারা? তোমার পটেনশিয়াল অডিয়েন্স তারাই যারা তোমার ইউটিউব চ্যানেলে এসে তোমার ভিডিও নিজে থেকে লাইক দিবে, নিজে থেকে শেয়ার করবে এবং নিজে থেকে কমেন্টস করবে। যারা নিজে থেকে করবে তারা হচ্ছে তোমার ভিডিওর পটেনশিয়াল অডিয়েন্স। পটেনশিয়াল অডিয়েন্স এমন হতে পারে যে তুমি কাউকে শেয়ার করেছো যার ওই জিনিসটা প্রয়োজন রয়েছে, সে তোমার ভিডিওটা দেখবে। যদি মনে করো এমন যে কিভাবে বেলুন ফুলাতে হয়, এটা একটা বাচ্চা হয়তো এই ভিডিওটা দেখবে, কিন্তু খুব কম সম্ভাবনাই রয়েছে যে একটা বৃদ্ধ লোকও এই ভিডিওটা দেখবে। বা তুমি যদি মনে করো যে হাউ টু ড্রাইভ এ ট্রাক, এটা হয়তো যে ট্রাক চালানো শিখতে যাচ্ছে সেই কিন্তু দেখবে, বাট এটা কিন্তু যে রান্না শিখতে যাচ্ছে সে কিন্তু এই ভিডিওটা দেখবে না। তো তোমার সবসময় একটা টার্গেটিং থাকতে হবে যে হ্যাঁ আমি শেখানোর ভিডিও দিব, তার মিনস এই না যে আমি সবকিছু শেখানো দিব। তোমাকে যেই জিনিসটা তুমি শেখাতে যাচ্ছ ইউটিউবে অথবা তুমি যেই জিনিসটা আনন্দ দিতে যাচ্ছ, যেই ধরনের আনন্দ, তো তোমাকে অবশ্যই একটা লক্ষ্য নিয়ে আগাতে হবে ইউটিউব। তুমি হয়তো মনে করছো যে তোমার ইউটিউব চ্যানেলে তুমি আমার কথাগুলো ভালো লাগছে না, বাট কথাগুলো কিন্তু সত্যি। এরপর আসো, তুমি যদি তোমার ভিডিওগুলোকে তোমার আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী বা ফ্রেন্ড সার্কেল বা যারা যারা আছে তোমার পরিচিত সবাইকে তুমি যদি শেয়ার করতে থাকো তাহলে যেটা হবে তারা কিন্তু তোমার ভিডিও, যে আমরা যেটা বুঝি আমরা একজন ইউটিউবার হিসেবে যে ক্লিক থ্রু রেট বা ওয়াচ টাইম, তোমার যে অডিয়েন্স, তোমার যে আত্মীয় স্বজন, তোমার যে ফ্রেন্ড সার্কেল তারা কিন্তু জানে। আমাদের ম্যাক্সিমাম লোকজন যারা জানে কিনা যে ভিউতে টাকা পাওয়া যায়, তো তারা সব নর্মালি তুমি যেভাবে বলেছো যে তোমার ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য তারা একটা লাইক দিবে, তারা শেয়ারও করবে এবং সাবস্ক্রাইবও করবে তোমার ভিডিও দেখা মাত্র, কিন্তু তারা কিন্তু লং টাইম তোমার ভিডিওটা দেখবে না এবং পরবর্তীতে তোমার কোনো ভিডিও যদি তাদের সামনে যায় তাহলেও তারা দেখবে না। তাহলে তোমার কি হবে? তুমি একটা সময় তোমার চ্যানেল নিয়ে ডেড একটা সিচুয়েশনে চলে যাবে।
সব কিছুর ঊর্ধ্বে যেটা হচ্ছে যে তোমার ভিডিও কখনোই তোমার সারাউন্ডিং, তোমার আশেপাশের কাউকে তুমি শেয়ার করবে না। করেছো তো তোমার চ্যানেল কখনোই গ্রো হবে না এবং কখনোই একটা টার্গেটে পৌঁছাবে না। এবার আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে তোমার ভিডিও আসলে যদি তুমি এইভাবে শেয়ার না করো তাহলে আসলে কিভাবে কি হবে। আমিই তো বলেছি, হ্যাঁ তোমরা হয়তো জিজ্ঞেস করবে যে আমিই তো বলেছি যে চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না থাকে, চ্যানেলে যদি ভিউ না থাকে, নতুন ভিউ নিয়ে আসা অনেক কঠিন ব্যাপার বা অনেক সময় সম্ভব না। ভিডিও কিভাবে শেয়ার করবে এবং চ্যানেলকে কিভাবে দ্রুত 100 সাবস্ক্রাইবারে নিয়ে যাবে সেটা জানার জন্য আমার এই ভিডিওটা দেখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং and hope you subscribe to my channel.